নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল 21শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর। এই সপ্তাহটা কুম্ভ রাশির জন্য কেমন যাবে এটা বলার আগে একটি কথা বলবো যে মঙ্গল আমাদের কত নম্বর ঘরে অধিপতি, 3 নম্বর ঘরে অধিপতি আর 9 নম্বর ঘরে 10 নম্বর ঘরে অধিপতি, তার মানে কর্মপতি ও তৃতীয়পতি। তাহলে আমার কাজ কেমন হবে, কিভাবে কোথায় হবে, তো এই সমস্ত কে কন্ট্রোল করে? আমার জন্মছকে মঙ্গল কন্ট্রোল করে। তাহলে আমার কাজের জায়গাটা মঙ্গল দেখে। তাহলে মঙ্গল এখন একটু অ্যাক্টিভিটি করেছে, তাই না? ওটার নাম হলো নক্ষত্র পরিবর্তন। মঙ্গল এই সপ্তাহে 24শে সেপ্টেম্বর মঙ্গল রাহু নক্ষত্র সাথীতে প্রবেশ করবে। তাহলে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করলে তাহলে কেমন যাবে, বা মঙ্গল অমঙ্গল করবে কিনা আমাদের জানা দরকার আছে কি আছে? নেই? তাহলে আছে। তাহলে আমি যদি মনে করি যে আছে, তাহলে মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনের বিষয়ে একটু সংক্ষেপে বলে রাখি। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তবে বলবো যে এই যেটা বলছি সেটাও গল্প করছি না, জানলে তোমাদেরই উপকার হবে। তো আর আমি যা বলি বুঝিয়ে বলি, যুক্তি দিয়ে বলি, মনে হয় বোরিং লাগবে না। তো সেদিকটা লক্ষ্য করে একটু মন দিয়ে শোনো, দেখবে যে অযৌক্তিক কোনো কথাই আমি কিছু বলছি না। আচ্ছা, যেটা হলো 10 নম্বর ভাবের অধিপতি, অ্যাকচুয়ালি এটাও বুঝতে হবে যে আমাদের কর্মপতি মঙ্গল কর্মজগৎটা দেখে। কর্ম করলে তবেই তো ভাত খেতে পারবো ভাই, পেটটা ভরবে, তাই না বলো? তা কর্মপতি কি অ্যাক্টিভিটি করছে আমার কর্মজীবন থেকে নিয়ে নেবে কি না, সেটা তো জানতে হবে। তো সেই জন্য ইম্পর্টেন্ট এটা জানা। তো এই মঙ্গল মঙ্গল কিন্তু অনেকের জীবনে অমঙ্গল করে, আর মঙ্গল তোমাদের শত্রু, জানো তো? কেন জানো? মঙ্গল হচ্ছে শত্রু এই জন্যই, মঙ্গল শনির শত্রু, আর তোমরা শনির লোক। মানে কুম্ভ রাশির অধিপতিকে শনিদেব, তাহলে শনির লোক হলে মঙ্গল তোমাদের ছাড়বে না, মার দেবে, মার হবে, মার। তাহলে মারটা কতটা হবে, কোন দিকে হবে, মার থেকে বাঁচতে পারবো কিনা জানার জন্য আমাদের আমি যে কথাগুলো বলছি সেটা শোনা দরকার বা বোঝা দরকার। তাহলে যেটা আমি সাপ্তাহিক রাশিফল বলবো, তবে তার আগে এইটা ছোট্ট করে বলে রাখি, খুব সংক্ষেপে বলবো। মঙ্গল যখন রাহু নক্ষত্রে আসবে 24 তারিখে, তখন মঙ্গল আমাদের কর্মের জায়গায় বদল আনবে। এবারে অনেকের হবে, বেশ খুব কম মানুষেরই হবে, এটা সবার হবে না। কি হবে প্রথমে বলে রাখি, যাদের জন্মছকে শনি, মঙ্গল, শুক্র আর রাহু এই চারজনে খারাপ আছে এবং বৃহস্পতির কোনো বল নেই, এরকম জন্মছক থাকা সম্পন্ন জাতক জাতিকাদের কিন্তু কর্মহীন হতে হবে। মানে এই সময় কর্ম চলে যাবে। আবার বলছি, ঘাবড়াবার কিছু নেই। যদি কর্ম চলেও যায়, তো এই যে মঙ্গল এখন রাহুর নক্ষত্রে যদি কর্ম কেড়ে নেয়, আবার মঙ্গল যাবে পরবর্তী নক্ষত্র বিশাখায়, যা কিনা দেবগুরু নক্ষত্র, যা আমাদের একাদশপতি। তো ওই বিশাখায় কবে যাবে? 13 অক্টোবর। তো 13 অক্টোবরে আবার আমাদের কর্ম চলে আসবে, ঠিক আছে? তাই 13 অক্টোবর থেকে ওদিকে যে কোনো দিনে অক্টোবরের 27 তারিখের মধ্যে যে কোনো সময় আমাদের কর্ম আবার চলে আসবে, ঠিক আছে? তাই যদি কর্ম চলে যায়, যদি কর্মহীন হতে হয়, এটা আমাদের ভাগ্য, তা মানতে হবে, কিছু করার নাই, ভগবান এরকম আমাদের জন্য দিয়েছে। আচ্ছা, এবারে তাই জন্য কি চুপ করে বসে থাকবো? তা করব না। কর্মের জন্য আবার চেষ্টা করব, চেষ্টা করলে আবার ওই 13 অক্টোবরের পর থেকে কর্ম পাবার সম্ভাবনা থাকবে। এটা গেল আমাদের মানে একটা দিক। দুটো দিক হলো যে অনেকে চাইছো কর্মে একটু পরিবর্তন হোক, বদল হোক, কর্মে প্রমোশন হোক, কর্মে বদলি হোক, ঘরের কাছে বদলি হোক। এই সমস্ত যাদের ইচ্ছা ছিল বহুদিন ধরে, তাদের জন্য এইগুলো একটু একটু করে পূরণ হবে। সবটা না হলেও কিছুটা পূরণ হবে, অন্তত 85% পূরণ হবে। আচ্ছা, এরপরে তাহলে মঙ্গল আমাদের আমাদের থাকছে কিন্তু নবম ভাবে। এবারে নবম ভাব হলো আমাদের ভাগ্য ভাব। এবার কর্মের জন্য ভাগ্যে বদল, যাদের আমি বললাম জন্মছকে প্রচন্ড পীড়িত মঙ্গল, তাদের কিন্তু ভাগ্য হানি ঘটবে। আর যাদের মঙ্গল একেবারে মোটামুটি মিডিয়াম জায়গায় আছে বা নর্মাল ভাবে থাকে, তাদের কিন্তু অতটা ভয়ের কিছু কারণ নেই। ভাগ্যভাবে মঙ্গল অমঙ্গলের কারণ হবে কিনা এটা জানা খুব দরকার। আর এইটা বুঝতে গেলে এই যে কথাগুলো বলছি শোনা খুব দরকার। ভাগ্যভাবে মানে শুক্রের তুলা রাশি, কোথায় তোমাদের ভাগ্য ভাব? তুলা রাশি 9 নম্বর ঘর। কুম্ভ থেকে আমি গুনবো, কুম্ভ থেকে সমস্ত রাশি গুনে আমি তুলায় আসবো। তাহলে তুলায় এসে দেখবো আমি 9 নম্বর ঘরে এসেছি। তাহলে 9 নম্বর ঘরে এলাম মানে হলো ভাগ্য ভাব, ওটা আমার ভাগ্য ভাব, নবম ভাব। তাহলে ওইটা ওখানে মঙ্গল এসে গেছে কর্মপতি। আমরা কি করব? কর্মের দ্বারা ভাগ্যে বদল ঘটাবো, কর্মের দ্বারা উন্নতি করব, ভাগ্যের উন্নতি করব। অনেক বাধা পাবো, কিন্তু বাধাটাকে অতিক্রমও করতে হবে, এবং অতিক্রম করলে আমরা ভাগ্যের উন্নতি করতে পারবো, জীবনের উন্নতি করতে পারবো। সেই সুযোগ রাহু এনে দেবে। কারণ আমি আবার বলছি, রাহু তোমাদের মিত্র এবং শনি তোমাদের মিত্র। রাহুর পঞ্চম দৃষ্টিতে মঙ্গল আবদ্ধ থাকবে, মঙ্গল বন্দী হয়ে যাবে। তো আবার শনির অষ্টম ভাব থেকে মঙ্গল থাকার দরুন মঙ্গল দুর্বল হবে। মঙ্গল এমনিতেই যখন রাহু নক্ষত্রে থাকবে তখন মঙ্গল নাশস্ত হয়ে যাবে,
মঙ্গলের কোনো বল বা অস্তিত্ব বলে কিছু থাকবে না। রাহুর আন্ডারে তখন মঙ্গল কাজ করবে বা রাহুর কথা শুনে কাজ করবে। তাহলে রাহুর কথা শুনে যদি কাজ করে তাহলে অনেকের কি হবে, যদি কাজের যাওয়ার মতন অবস্থাও হয়ে যায়, তোমরা কাজ কিন্তু যাবে না, আবার তোমরা পেতে পারো, সেই কাজটাই ফিরে পেতে পারো। হয়তো খুব যদি ভাগ্য খারাপ থাকে কয়েকদিনে ব্রেক হতে পারে, পরবর্তী সময়ে দেখবে আবার ওই সময় ওই তারিখটা এলে আবার সেই বসই তোমাকে বলবে কাজে ডাকছে, এরকমও হতে পারে। তো খুব ড্যামেজ হবে না, ড্যামেজ হলে মিনিমাম ড্যামেজ হবে। রাহুর কৃপায় এবং শনির কৃপায় তোমরা তোমাদের যে ড্যামেজ আছে সেগুলো তোমরা কন্ট্রোল করতে সক্ষম হবে। তাই আকাশ ভেঙে পড়বে না, এইটুকু মাথায় রেখো। তো পুজোর সময় মা মঙ্গলময়ী, মা আনন্দময়ীকে তোমরা সব বলে দিও যে মা আমার এই অভিযোগ, মা সব দেখবে, শুনবে এবং সব কিছু কন্ট্রোলে থাকবে। আচ্ছা, এরপরে যেটা বলবো যে আমাদের রাশি ফলে চলে আসবো, আর ভিডিও বড় করব না, একেবারে 21 তারিখে চলে আসবো। 21শে সেপ্টেম্বর রবিবার দিনটা, রবিবার গো, রবির নক্ষত্রে থাকবে চন্দ্র, রবির দিন একটু সাবধান থেকো। রবিবার দিনটা মানে ওই রকম ভাবেই যাবে, মিডিয়াম একটা দিন। রবির কন্ট্রোল করবে, শনির লোককে ছাড়বে না। শনি মানে আমাদের হলো একটু যা কিছু করি না কেন, যদি পরিশ্রম করি, কাজ করি, খুব খেটে খেতে হবে। তো যাই কিছু করব অনেক কষ্টে সৃষ্টে পেতে হবে, যাই কিছু করি। পরিবারের সঙ্গে যদি সময় কাটাই, পরিবারের লোক বলবে আজকে বাইরে যাব না, যেতে ইচ্ছে করছে না, শরীর খারাপ। আবার যদি কিছু বাইরে বেরিয়েও যাই, তো দেখা যাবে যে যে কাজ করতে এসেছিলাম সেই কাজটা সম্পূর্ণ করতে পারলাম না, এরম ভাবে কাটবে। তো ওই দিনটা, রবিবার দিনটা মিডিয়াম দিন। পরের দিন চলে যাব 22 তারিখে, 22শে সেপ্টেম্বর সোমবার। ওই দিনটা চন্দ্র থাকবে, চাঁদের নক্ষত্র। এই দিনটা কেমন যাবে? ওই দিনটা মিডিয়াম দিন। ওই দিনটা সমস্ত কাজ যা করবে সব ভেবেচিন্তে সতর্ক থেকে করবে। মানে খুব খারাপ দিন নয়, 70% ভালো, 30% চ্যালেঞ্জ। ওই 30%টা তোমাদেরকে বুদ্ধি করে কাটাতে হবে। আর মানে চাঁদের দিন, চাঁদ তোমাদের শত্রু, চাঁদ তোমাদের ষষ্ঠপতি, সেদিনটা ঋণ হওয়ার যোগ আছে। ঋণ হবে, অকারণ খরচা হবে, ব্যয় হবে। আবার ওদিকে চাঁদ থাকবে অষ্টম ভাবে, মানে হঠাৎ করে ঋণ হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো ঘটনা ঘটে যাওয়া, এইগুলো যেমন হবে তেমন আবার এদিকে মনে রাখবে যে আয় করার সুযোগ আছে গো। আয় করা কিভাবে? আচ্ছা, আয়ের ব্যাপারটা বলে রাখি। চন্দ্র তোমাদের এই অষ্টম ভাবে এসছে, মানে কিছু পেতে পারো, উটকো উটকো টাকা, হঠাৎ করে টাকা। তো আয় করবে ফাটকা ইনকাম ভাবে, ফাটকা ভাবে যে ইনকামের সোর্স আছে সেই সোর্সগুলো কাজে লাগালে আমরা কিছু আয় করতে পারবো। সেটা হতে পারে লটারি, সেটা হতে পারে আমাদের জুয়া সাট্টা, সেটা হতে পারে শেয়ার মার্কেট। যদি সম্ভব থাকে, যদি যোগ্যতা থাকে, তোমরা জ্ঞান থাকে, তোমরা অবশ্যই করে নিও। ভালো দিন পেয়েছো, করে নাও, চুটিয়ে ইনকাম করে নাও। আচ্ছা, পরের দিন চলে যাও 23শে সেপ্টেম্বর, ওই দিনটা মঙ্গলবার। ওই দিনটা খুব সাবধান থেকো ভাই, মঙ্গলের দিন। চন্দ্র ও আমাদের মঙ্গল দুজনেই থাকবে চিত্রা নক্ষত্রে, আর এদের পাওয়ার তখন খুব বেড়ে যাবে। তাহলে অষ্টম ভাবে চন্দ্র থাকবে এবং ওদিকে মঙ্গলের নক্ষত্রে থাকবে। এরা এই কম্বিনেশনটা ভালো না সমস্ত ক্ষেত্রে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, মন, পরিবার, সমস্ত কিছু নিয়ে আমাদেরকে সেদিন সাবধান থাকতে হবে। ভালো দিন না। তোমরা তাহলে বলবে কবে দাদা ভালো দিন পাবো? ভালো দিন আছে, সেটা বলবো, একটু ওয়েট করো। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম, তাহলে মঙ্গলের দিন, ওই দিনটা যদি তোমরা গাড়ি ঘোড়া চাপো এবং গাড়ি ঘোড়া চালাও, তাহলে সেটা সাবধানে করবে, খুব সাবধান, খুব সাবধান। ওই দিন তোমাদের হতে পারে, যদি ভুল করি, আবেগপ্রবণ হয়ে পড়ি, অন্যমনস্ক হয়ে পড়ি, তাহলে কিন্তু বিপদ আছে। আচ্ছা, পরের দিন চলে যাব 24 তারিখে, 24শে সেপ্টেম্বর। 24শে সেপ্টেম্বর বেলা 2টোর সময় চন্দ্র এবং মঙ্গলদেব আসবেন সাথী নক্ষত্রে। মঙ্গলদেবের টাইমিংটা বলতে পারবো না, কিন্তু চন্দ্র বেলা 2টোর সময় সাথী নক্ষত্রে আসবে। সাথী কি? সাথী হলো রাহুর নক্ষত্র, এবং রাহুর নক্ষত্রে চন্দ্র প্রবেশ করলেই রাহুর কন্ট্রোলে সারা দিন চলে আসবে। এবং এই যে আমাদের 24 তারিখে বেলা 2টোর সময় চন্দ্র আমাদের সাথীতে আসবে, থাকবে কতক্ষণ? থাকবে একেবারে বৃহস্পতিবার রাত্রি 8টা পর্যন্ত। তো এই যে অনেকক্ষণ, মানে চন্দ্র একটা নক্ষত্রে থাকে প্রায় 24 ঘন্টা থেকে 26 ঘন্টা, কিন্তু এইবারে এই দুটো দিনই মানে আমাদের প্রায় 30 ঘন্টা 32 ঘন্টা থাকবে আমাদের চন্দ্র একটি নক্ষত্রে, এবং সেটা রাহুর নক্ষত্রে। তাহলে পরিবর্তন কিছু একটা হবে নাকি? তার ঠিক দুদিন পরে আবার সূর্যগ্রহণ গো। সূর্যগ্রহণ মানে এই যে পিরিয়ডটা চলছে না, এগুলো সব ভালো না। শনির জন্য ভালো না, চাঁদের জন্য ভালো না, রবির জন্য ভালো না, এবং রাহুর জন্য ভালো না। তাহলে এইবারে দ্বন্দ্ব লাগবে, কারণ ওই যে সুর অসুর, আলো অন্ধকার, শয়তান ভগবান, এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। মানে সত্য অসত্য এইসব ব্যাপারে দ্বন্দ্ব হবে। তো দ্বন্দ্ব বাড়বে এবং এর এফেক্ট থাকবে একেবারে, আমি বলেছি সেই অন্ধকারের যে দেবী আমাদের
মা কালী, সেই অন্ধকারের দেবী বলবো না, তিনি আলোরই দেবী, অন্ধকার দূর করবেন তিনি। মানে সেই অন্ধকারের দিনে, মানে অমাবস্যার দিনে তিনি যতক্ষণ না অন্ধকার দূর করবেন ততক্ষণ পর্যন্ত এই খারাপ প্রভাবগুলো আমাদের সবার জীবনে থাকবে। ঠিক আছে? কিরকম? ওই যে সূর্যগ্রহণ হবে, ঠিক আছে? সূর্যগ্রহণ কবে হবে? ওই মহালয়ার দিনে। ওই অমাবস্যা থেকে পরবর্তী দীপান্বিতা অমাবস্যা, একটা মাস, একটা মাস জুড়ে সবার জীবন একটু একটু করে মানে কিছু না কিছু কোনো না কোনো ভাবে ব্যতিব্যস্ত থাকবোই আমরা, এটা তোমরা লিখে নাও একদম। এবার কারোর হয়তো পরিবারের ইস্যু, কারোর আর্থিক ইস্যু, কারোর চাকরি বাকরিতে, কারোর ব্যবসা বাণিজ্যে, কারোর সন্তান নিয়ে, এইরকম কোনো না কোনো ইস্যু থাকবে প্রতিটা মানুষের, এবং খুব বড় বড় ইস্যু। ঠিক আছে? কারোর শরীর স্বাস্থ্য বিষয়ে, এবং তা বলবে এরকম তো প্রায় চলেই থাকে, কারোর না কারোর এদিক না এদিকে হয়, তুমি আর কি নতুন করে বলছো? তো নতুন করে বলছো ঠিকই, এটা তুমি বলছো সারা, তোমরা হয়তো বলবে সারা বছরই না কারোর না কিছু লেগে থাকে, কিন্তু এই যে একটা মাস কিরকম লেগে থাকবে, একটা মাস পার করে পরবর্তী যে ভিডিও হবে সেখানে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দাদা কি বলেছিল। ঠিক আছে? তো সেইটা তোমরা দেখে নেবে যে 12 মাস যেটা চলে, আর এই একটা মাস ওই 12 মাসের মতো চলবে কি না, একটা মাস পার করে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে ঠিক বললাম না ভুল বললাম। এইটা তোমরা দেখে নিও, ঠিক আছে? এইটা মনে থাকে যেন। আচ্ছা, আসলে কি হয়, আমি যেটা বলি না, বেশিরভাগ লোক করেই না, মনে না, শোনেই না, ওই ওইসব মনে রাখবে কি, বাবা অত করলে তো হয়ে যেত, অত ব্যাপার না, ভুলেই যায়, সব ভুলে যায়, ব্যাপারটা এটাই। স্বাভাবিক, ভুলে যাওয়া স্বাভাবিক। এক্ষুনি আমার ভিডিও দেখার পরে আবার একটা অন্য ভিডিও চলে গেল, ব্যাস মন মস্ত মদমস্ত হয়ে গেল একবারে। কি মনে থাকবে আর কি মনে রাখবে, স্বাভাবিক ব্যাপার, এটা তো রাহুর সময় চলছে, রাহু তো এই এক্সপার্ট। চলো যত থাকো, মানে কি, বিশ্বামিত্র ধ্যান করবে আর ইন্দ্র পাঠাবে, উর্বশী রম্ভা এসব পাঠাবে, এইসব তো আছে রাহুর মতো। সেই অ্যাকচুয়ালি এরকম ব্যাপার, ওই চলছে। আমরা ধ্যান যদি করি আর সিদ্ধি লাভ করি, তাহলে ইন্দ্র বলবে আমাদের আসন থাকবে না, ওকে হাঁটাও, ওই আসল জায়গা থেকে হটিয়ে দাও, ফোকাস সরিয়ে নষ্ট করে দাও। ওর যে কি কাজ ও নিজে যেন নিজে না বলতে বুঝতে পারে, বুঝতেও পারবে না, বলতেও পারবে না ওর যে কি কাজ। একটা মানুষ হয়ে যা আমরা এসেছি, যে আমাদের যে কি কাজ আমাদের অ্যাকচুয়ালি এই পৃথিবীতে এসে আমরা জানি না, সত্যিই জানি না। আমরা শুধু এই আলতু ফালতু জিনিস নিয়ে পড়ে আছি, তাই তো আমাদের এত দুর্গতি। যাই হোক, সে ব্যাপারটা আলাদা, আমি এখানে কোনো ভাষণ দিলে হবে না, সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, যেটা বলবো যে তাহলে বুধ আর বৃহস্পতিবার 24 তারিখ আর 25 তারিখ, ওই দিনটা তোমাদের দিন, যা করবে করে নাও, যা করবে করে নাও, রাহুর দিন, ব্যাস। ইনকাম করবে করে নাও, ফাটকা ইনকাম করে নাও, লুটিয়ে বা চুটিয়ে ইনকাম করো, ব্যাস। এবারে 26 সেপ্টেম্বর চলে যাব। 26 তারিখে ওই দিনটা চন্দ্র থাকবে বিশাখায়, দেবগুরু নক্ষত্রে, গুরুদেবের নক্ষত্র, বা হরি বল, আয় করো, ভালো আয় হবে। এবং আমাদের দেবগুরু আছে এখন পঞ্চম ভাবে, সন্তান, পরিবার, কাজকর্ম সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। ভালো একটা সময়, সমস্ত কাজ সময় মতো হবে, সফল হবে কাজগুলো। ভালো একটা দিন, অতি উত্তম দিন। কোন দিনটা বললাম গো? 26 সেপ্টেম্বর। 26 সেপ্টেম্বর শুক্রবার দিনটা ভালো দিন, ভালোভাবে থেকো সবাই। আচ্ছা, পরের দিন চলে যাব 27 তারিখে। 27 সেপ্টেম্বর শনিবার, ওই দিনটা আমাদের দিন। কেন শনিবার হলো? আর ওদিকে চন্দ্র থাকবে সেদিনে বৃশ্চিক রাশিতে, আমাদের দশম ভাবে, আর থাকবে আমাদের লগ্নপতি শনির নক্ষত্র অনুরাধায়। তাহলে লগ্নপতির দিন, শনির দিন, কেমন হবে দিনটা? অতি উত্তম দিন, চরম ভালো দিন, দারুণ দিন। কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে, কর্ম লাভ হবে। ঠিক আছে? আমি আবার বলছি, ওই যে যদি কখনো 24 তারিখে কারোর হানি হয়, তাহলে বেশি হতাশ হবে না, বা হবার কোনো দরকারই নাই, কারণ তোমাদের কর্ম লাভ আবার খুব শীঘ্রই হবে। ঠিক আছে? এই সময় ওই হয়তো ওইটা দিন শনিবার, সেদিনই হয়তো কর্ম লাভ হয়ে গেল। তো ভালো দিন, শনিবার দিনটা অতি উত্তম দিন, পা থেকে মাথা পর্যন্ত সবার ভালো হবে, সবার ভালো যাবে। আমাদের লগ্নপতির দিন, ব্যাস, হরি বল। সেদিনটা ভালো করে কাটাও। আর ভালো দিন মানে আমি বলবো যে শরীর সুস্থ রাখো, পরিবারকে ভালো রাখো, আয় করো, সঞ্চয় করো, ঋণ শোধ করো, ব্যাস। আমি মনে করি ভালো দিন হয়ে গেল। এইটুকু থিওরি, এই রুলগুলোকে ফলো করো, দেখো জীবন সহজ ও সুন্দর হবে। এই হলো ব্যাপার। ঋণ করব না, কাউকে ঋণ দেবো না, আমার যা সঞ্চয় আছে অতি অল্প হলেও আমি খুশি, তার মধ্যে থেকে চলবো, পরিবারকে ভালো রাখবো, সন্তানকে ভালো সংস্কার দেব,
আর পুঁথিগত শিক্ষা তোমাদের ব্যাপার। পুঁথিগত শিক্ষা মানে আজ আজ মানে এখনকার যে শিক্ষা, ওগুলো আমার কোনো আছে কোনো কাছে কোনো শিক্ষাই নয়, ওগুলো আমার কাছে ছেলে খেলা। তোমাদের কাছে নাও হতে পারে, তোমরা অনেকে শিক্ষা বাই করছে কোটি কোটি টাকা খরচা করে, তাদের কাছে এগুলো শিক্ষা হতে পারে, তবে আমার কাছে এগুলো কোনো শিক্ষা নয়, এগুলো পুরোপুরি কুশিক্ষা। পরে আমি সেটা ব্যাপারে অনেকে তর্ক করতে পারে আমার সঙ্গে, কেন এই কথা বললে। তো এই কথা বলছি কেন না, একটু ভাবলে বুঝতে পারবে, এগুলো বলার মতন কোনো কথা নয়, ভাবলে বুঝতে পারবে। যাই হোক, তো এরকম মানে সন্তানকে শিক্ষা না দাও, সংস্কার দাও। সংস্কারের কথা যারা বুঝতে পারবে তারা অবশ্যই আমার কথাটা মানে বুঝতে পারবে। সংস্কার দাও। আচ্ছা, এরপরে সন্তান ভালো থাকলো, পরিবার ভালো থাকলো, আমার শরীর সুস্থ থাকলো, তাদের শরীর সুস্থ থাকলো, ধার নেই, আয় যেমন তেমন যা হচ্ছে আয়ের মধ্যে ব্যয় করবো, ব্যাস তাতেই আমার সংসার ফুলে ফেঁপে উঠবে, ভালো থাকবে। সংসারে সুখ না থাকলেও শান্তি থাকবে, এইটুকু আমরা চাইবো। আর এইটুকু চাইবার জন্য ভগবানকে মানে একবারে মানে মানে মাথা ঠুকতে হবে তা কোনো ব্যাপার নয়, একটু সামান্য প্রার্থনা করলেই হলো, নাম জপ করলেই হলো, এগুলো আমরা পেতে পারি। ঠিক আছে, যদি আলতু ফালতু বিষয়ে যদি আমরা মন না দিই তাহলে আমরা এগুলো পেতেই পারি। ঠিক আছে, তাহলে বলবো যে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো,